হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। আজকেও সকাল থেকে ব্লগটা শুরু করছি। তো এই তো যা কিছু রান্না করব সব কিছু কেটে ধুয়ে একদম রেডি করে নিয়েছি। আজকে হচ্ছে করলা আলু ভাজি করব আর কাঁচা কলা আলু দিয়ে ইলিশ মাছ রান্না করব। এই রান্নাটা কার কার বাসায় করে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমাদের বাসায় প্রায় এই রান্নাটা আমি করি, আমার খুব পছন্দ। আর বিশেষ করে ইলিশ মাছের যে কোনো তরকারি আমার অনেক পছন্দ, সেটা বড় মাছ হোক কিংবা ছোট মাছ, যেহেতু আমাদের জাতীয় মাছ বলে কথা। আর এছাড়া ইলিশ মাছের যে একটা স্মেল, ওইটা আমার সব থেকে বেশি ভালো লাগে, যদিও অনেকে আবার এটা পছন্দ করে না। তো যাই হোক, যার কাছে যেটা ভালো লাগে আর কি। তো এই তো এরপর হচ্ছে আমি ভাজিটা আগে করে নিচ্ছি। আর এই করলা আলু ভাজিটা গরম ভাত দিয়ে খেতে বেশ ভালো লাগে। গত 2 দিন আগে যে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম পুঁই শাক কেটে রান্না করার, ওইটা আপনারা এত বেশি পছন্দ করেছেন। আর ওখানে আমার ভালোবাসার মানুষরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছে। আমার কিছু আপুরা এত ভালো লেগেছে আমার। আসলে আপনাদের এই ছোট্ট ছোট্ট কমেন্টগুলো আমাকে আসলে অনেক বেশি উৎসাহ দেয়। আর নেক্সট হচ্ছে আরও সুন্দর সুন্দর ব্লগ আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এই তো ভাজিটা একদিকে হচ্ছে, আর এইদিকে হচ্ছে আমি ইলিশ মাছটা একটু হলুদ আর লবণ দিয়ে হালকা করে ভেজে নেব। ইলিশ মাছটা বেশি একটা মচমচা করে ভেজে নিলে না আমার কাছে মনে হয় ভালো লাগে না খেতে, টেস্টটা একটু চেঞ্জ হয়ে যায়। যার জন্য আমি সবসময় চেষ্টা করি একটু হালকা করে ভেজে তারপর রান্না করার। তো এই তো এখন মাছটা ভেজে নিব আগে। রান্না করার সময় আপুদের হচ্ছে কড়াই নিয়ে সবারই কম বেশি একটা অভিযোগ থাকে যে রান্না করার কড়াইটা কেন কালো হয়ে যায়, কিংবা এরকম সাদা সুন্দর কড়াই কোথায় পাওয়া যাবে। তো এর আগে আমি একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছি যে নিউ মার্কেট থেকে আমি এরকম 2টা কড়াই কিনেছিলাম, একটা বড় সাইজের আর একটা হচ্ছে মাঝারি সাইজের। তো এই কড়াই 2টা আমি আবার খুব তাড়াতাড়ি আপনাদের সাথে রিভিউ করব যে 6 মাস পরেও আমার কড়াইগুলো দেখতে কেমন আছে। আর এগুলোতে রান্না করে যে কত শান্তি, সেটা শুধুমাত্র আমিই জানি। আর যারা যারা আমার ভিডিও দেখে কড়াই কিনেছেন সেটা শুধুমাত্র তারাই বুঝতে পারবেন। আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু রান্নাবান্নাও শেষ। এছাড়া রান্নাবান্নার পাশাপাশি কিন্তু ঘরের অন্যান্য অনেক কাজ থাকে, যেগুলো আসলে সবসময় ভিডিওতে দেখানো সম্ভব হয় না। তো এই তো আমার হচ্ছে কাঁচকলা আলু আর ইলিশ মাছের তরকারিটা, এই তরকারিটা অনেক মজা লাগে। খুবই কম মশলায় রান্না করেছি। আর এখানে হচ্ছে লাল লাল করে করলা আলু ভাজি করে নিয়েছি, আর হচ্ছে গরম ভাত। এইগুলো হচ্ছে আজকে দুপুরের আইটেম। এখনও হচ্ছে ঘরের টুকটাক অনেক কাজ করব, যেমন একটু মোছামুছি, রান্নাঘর পরিষ্কার করা, এগুলো রেগুলার করতে হয় রান্না করার পরে। আমার কি মনে হয় জানেন, বাসার কাজ কখনোই শেষ হয় না। আপনি যদি কাজ করতে চান, কত কাজ যে আসলে করা যায়, মানে খুঁজে খুঁজে বের করেও অনেক কাজ করা যায়, যেগুলো বাসায় রেগুলারই আমাদের করতে হয়। তো এরপর হচ্ছে সন্ধ্যাবেলা বের হয়েছি অনেক দিন পরে, কারণ বাসায় থাকতে থাকতে অনেকটাই বোরিং লাগছিল। তো আমি আমার হাজব্যান্ড হচ্ছে অফিস থেকে আসার পরে ওকে বললাম একটু কাছে কোথাও নিয়ে চলো। দূরেও কোথাও যেতে ইচ্ছা করছিল না, কারণ প্রচুর গরম পড়েছে ইদানিং। তো ভাবলাম সন্ধ্যার দিকে একটু ঘুরে আসি। তো আমাদের বাসা থেকে একদম কাছেই, মাত্র 5 মিনিটের মতো সময় লাগে চেকার্সে যেতে। তো আজকে সন্ধ্যায় হচ্ছে চেকার্সে চলে এসেছি 2জন মিলে। আর এই তো একটা হচ্ছে মিনি সাইজের পিৎজা আর হচ্ছে একটা লাপসাব নিয়ে নিলাম, এগুলো খাবো। আর এগুলো খাওয়ার পরে হচ্ছে 2জন 2টা কোল্ড কফি নিয়ে নিয়েছি। ওদের কোল্ড কফিটা বরাবর অনেক ভালো হয়, মানে আমার কাছে অনেক ভালো লাগে, জানি না কার কাছে কেমন লাগে। তো এই তো এটাই ছিল আজকে ছোট্ট একটা ব্লগ। কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। হ্যাভ এ গুড ডে।